নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের 30 মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট বোকআপ, ঠিক আছে? তো তোমাদের মক টেস্ট প্রসেসটা আমি ধীরে ধীরে নিয়ে আসছি, ঠিক আছে? কারণ আমার 2 দিন একটু ব্রেক হয়ে গেছে, ব্রেক হওয়ার কারণে আমি একটু ইনকনসিস্টেন্স হয়ে গেছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তো আমি কালকে থেকে তোমাদের মক টেস্ট ফরম্যাটে ক্লাস নিয়ে আসছি। নো টেনশন, তোমাদের টেনশন নিতে হবে না, ঠিক আছে? তো এখন আজকে আমি করাবো হচ্ছে 30টা কোশ্চান করাবো, সাথে 2টা সিনোনিমস 2টা অ্যান্টোনিমস। ইন্টু 30 করলে 60টা সিনোনিমস হয়ে যাবে, ইন্টু 30 করলে 60টা অ্যান্টোনিমস হয়ে যাবে। তাহলে 120টা প্লাস 30টা হচ্ছে মোটামুটি 150টা ওয়ার্ডের মতো কভার আপ হবে আজকে। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি তো বোকাপের ক্লাস অনেক করিয়েছেন, আরও কেন করাচ্ছেন? আরও করাচ্ছি কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এক্সামে আসতে পারে, এগুলো কোনো না কোনো এক্সামে প্রিভিয়াসলি এসেছে। লাইক এসএসসি হলো বা এসএসসি জিডি হলো বা যে কোনো কোনো এক্সামে তোমাদের সাব ইন্সপেক্টর টাব ইন্সপেক্টরে। অ্যান্ড আমরা এই লাস্টে যখন এক্সাম ডেট দিয়ে দেবে, এক্সাম ডেটের আগে, এক্সাম ডেটের যখন দিয়ে দেবে তখন আমি তোমাদের টিপিএসসি যত কোশ্চেন আছে ওগুলো রিভাইজ করে দেবো, ঠিক আছে? লাস্টের এই যে 1 মাস 1.5 মাস থাকবে শুধু টিপিএসসির কোশ্চেন আর মক টেস্ট আমি লঞ্চ করব। ওই মক টেস্টগুলো করলে তোমাদের হয়ে যাবে। এখন তুমি বলতে পারো ফরেস্টারের এক্সাম আমাদের কবে হবে? ফরেস্টারের এক্সাম হতে অনেকটা টাইম লাগবে, প্রসেস অনেকটা ডিলে হবে, কারণ মিনিমাম 1 2 3 লাখ মানুষের এক্সাম করানো অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট, ঠিক আছে? স্টেট ছোট, একটা স্টেটের ভিতরে যদি তুমি সাপোজ ধরো যে 2 লাখও করাই, 5%, 5% মানুষের এক্সাম করাতে যে স্কুল প্রসেস তারপরে পেপার লিকের চান্সেস বেশি হয়ে যাবে, ঠিক আছে? এমনি তো ফরেস্টারের যে এক্সামটা আছে এটা ট্রান্সপারেন্টলি হয় না, অনেক কম, এখন অবধি কখনোই হয়নি, প্রথমবার আমি নোটিফিকেশন বেরিয়েছে, ঠিক আছে? এমন ট্রান্সপারেন্ট ভাবে। তো চলো আজকের যে ক্লাসটা আমরা এটা শুরু করি। তো প্রথমেই আমরা যে ওয়ার্ডটা নেব, আজকের প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 1, প্রিমোনিশন। প্রিমোনিশন মানে হচ্ছে কোনো ওয়ার্ডের আগে যদি প্রি থাকে, মনে রাখবে প্রি থাকে তার মানে পূর্ব বোঝাচ্ছে, পূর্বাভাস, পূর্বাভাস বা অশনি সংকেত, এমন কিছু তুমি পাচ্ছ যেটা পূর্বাভাস পাচ্ছ, ঠিক আছে? সাপোজ আমরা বলি না যে তুমি এটা খারাপ করছো, আমি জানি তোমার সাথে খারাপ হবে, এমন থ্রেড দিই মানুষকে, ঠিক আছে? তো এখানে আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস আমাদের কি কি হতে পারে? ফোর ওয়ার্নিং, ঠিক আছে? অ্যান্টোনিমস আমাদের সিনোনিম অরেক প্রেজেন্টমেন্ট, প্রিসেন্টিমেন্ট, প্রিসেন্টিমেন্ট হতে পারে। অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনি হচ্ছে সারপ্রাইজ, পূর্বাভাস, তুমি ওয়ার্নিং পেয়েছো আর কিছু সারপ্রাইজ পেয়েছো তৎক্ষণাৎ, আনঅ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস, ঠিক আছে? এটা হবে হচ্ছে তোমাদের অ্যান্টোনিম। তার মানে প্রিমোনিশন মানে কি? প্রিমোনিশন মানে হচ্ছে পূর্বাভাস, অশনি সংকেত, যেটা হচ্ছে পর ওয়ার্নিং, কাউকে ওয়ার্নিং ধরে দেওয়া, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? নেক্সট নাম্বার হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড। 2 নাম্বার ওয়ার্ড যেটা সেটা হচ্ছে আমাদের ডেরোগেটরি। এটা ইম্পর্টেন্ট আছে, এটা এক্সামে এসেছে, ঠিক আছে? ডি সরি ডি ই আর ও জি এ টি ও আর, ডেরোগেটরি। ডেরোগেটরি মানে কাউকে তুমি অবমাননা করছো বা ইনসাল্ট করছো, যেটাকে আমরা বলছি অবমাননা বা অপমান করা, অবমাননা করা, ঠিক আছে? ডেরোগেটরি। আর এখানে সিনোনিমস কি হতে পারে আর অ্যান্টোনিমস কি হতে পারে? সিনোনিমস হতে পারে হচ্ছে ইনসাল্টিং, তারপর হচ্ছে অফেন্সিভ, ঠিক আছে? ইনসাল্টিং অ্যান্ড অফেন্সিভ। ইনসাল্টিং মানে তুমি অবমাননা করছো কাউকে, অফেন্সিভ কথা বলো, আমরা বলি না তুমি দেখতে খুব খারাপ, ঠিক আছে? না তুই ভালো না, তোর ক্যারেক্টার ভালো না, এগুলো অফেন্সিভ ওয়ার্ড, এগুলো বলা ঠিক না কাউকে, ঠিক আছে? অ্যান্ড কাউকে অ্যান্টোনিমস, কাউকে খারাপ কথা বলছো তার মানে কাউকে প্রশংসা করবে অ্যান্টোনিমসে, কমপ্লিমেন্টারি অ্যান্ড রেসপেক্টফুল, ঠিক আছে? বুঝেছো এটা? এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এটাকে স্টার দিতে পারো তোমরা এক্সামের জন্য, ঠিক আছে? নেক্সট যেটা 3 নাম্বার ওয়ার্ড সেটা হচ্ছে নমেডিক। নমেডিক, নমেডিক মানে কি? নমেডিক মানে হচ্ছে যাযাবর। তোমরা যদি ইউটিউব দেখো, ঠিক আছে? ইউটিউব যেটা
ইউটিউব যদি দেখো যাযাবর, যেটাকে আমরা বলছি ইউটিউব যদি দেখো, দেখো নমেডিক ট্রাভেলার বা নমেডিক ইন্ডিয়ান এমন করে অনেক চ্যানেল আছে, নমেডিক ইন্ডিয়ান, নমেডিক ট্রাভেলার এমন করে অনেক চ্যানেল আছে, ঠিক আছে। তার মানে এরা কি করে, সারাদিন ঘোরাফেরা করে, যাযাবর এক জায়গা থেকে এক জায়গা যায়, এক জায়গা থেকে এক জায়গায় আসে, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এক জায়গা থেকে এক জায়গা ঘোরাফেরা। তাহলে যারা ঘোরাফেরা করে তাদের আমরা কি বলতে পারি, ওয়ান্ডারিং বলতে পারি, যারা এক্সপ্লোর করে নতুন নতুন জায়গা। রোমিং, রোমিং কখন হয়, এয়ারটেল সিম দেখবে এক জায়গা থেকে অন্য জায়গাতে রোমিং এর প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, এটা হয়। অ্যান্ড এটার যে অ্যান্টোনিমস, তুমি বারবার এক জায়গা থেকে এক জায়গা যাচ্ছ, ঘোরাফেরা করছো, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিমস কি, এক জায়গায় তুমি সেটেল হয়ে রয়েছো, সেটেলড, ঠিক আছে, পার্মানেন্ট হয়ে রয়েছো, এটা হচ্ছে তোমার অ্যান্টোনিমস নর্মেডিকের, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার, যেটা হচ্ছে রিসাইলেন্ট। রিসাইলেন্ট যে ওয়ার্ডটা আছে, এটা সাপোজ ধরো তুমি মাটিতে পড়ে গেছো, তোমার ক্রাশ বা তোমার কেউ এক সামনে দিয়ে যাচ্ছে, তোমাকে ইমপ্রেশন বানাতো, ফটাফট ফটাফট করে তুমি দ্রুত গতিতে উঠে গেলে। সাপোজ তুমি কোনো এক্সামে ফেল করেছো, তারপর তুমি ফেল করার পর কি হয়, তুমি ফটাফট করে ফেল করেছো, এমন বলছো না আমাকে আরেকটা এক্সাম ক্লিয়ার করতে হবে, তুমি কম্বাইন 4-এ ফেল করেছো প্রিলিমসে, কম্বাইন 5-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি এক্সাইজ সাব ইন্সপেক্টরে ফেল করেছো, নেক্সট কম্বাইন 5-এ নিয়ে, তাহলে তুমি খুব খুব দ্রুত গতিতে অ্যাকশন নিয়েছো। তাহলে এটার মানে হচ্ছে দ্রুত গতি ঘুরে দাঁড়াতে সক্ষম, মানে হচ্ছে সাপোজ ধরো তুমি ফেল করছিলে, ফেল করে যাচ্ছ, কিন্তু তারপর হার মানছো না, খুব তাড়াতাড়ি ও ওভারকাম করে প্রিপারেশন অন্যর জন্য শুরু করছো, তাহলে তুমি এটাকে বলতে পারো সিনোনিমস, যেটার যে হচ্ছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল আর টাফ, ঠিক আছে। ফ্লেক্সিবল যে খুব ফ্লেক্সিবল যা হয়, আর অ্যান্টোনিমস হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্রেজাইল। ফ্রেজাইল ওয়ার্ডটা তুমি যদি এয়ারপোর্টে যাও কখনো দেখবে যে যে জিনিসগুলো তোমার ভেঙে ভেঙে যায় ওগুলোকে ফ্রেজাইল বলা হয়। ফ্রেজাইল আইটেম নেওয়ার জন্য একটা ফ্রেজাইল ব্যাকের স্টিকার লাগানো হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রেজাইল, যেটা ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। নেক্সট যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের এরোনোমাসলি, এরোনোমাসলি, ঠিক আছে। তো এরোনোমাসলি, এরর মানে কি, ভুল, তুমি জানো ভুল, ভুলভাবে, এটার মিনিং এরোনোমাসলি হচ্ছে ভুল বা ভুল, ঠিক আছে। তো এটা হচ্ছে সিনোনিমস কি হতে পারে, এটার সিনোনিমস হতে পারে হচ্ছে আমাদের ইনকারেক্টলি, ইনকারেক্টলি অ্যান্ড হচ্ছে মিনস্টেকেনলি, ঠিক আছে। আর আমি তোমাদের একটা কথা বলে দিই, অ্যান্টোনিমসটা লিখে তারপর বলছি। তোমার যদি মনে হয় যে তুমি এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে আমি আবারও বলে, তুমি ম্যাথ অ্যান্ড ইংলিশটাকে স্ট্রং করে যাও এক্সামে, কারণ এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর এক্সামের যে কোনো কিছুতেই, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ঠিক আছে। তো আমি আবারও বলবো এটাই তোমাদের, যে তুমি যদি প্রিপারেশন ভালোভাবে করে থাকো, তাহলে তুমি এই দুইটা সাবজেক্টকে একদম প্রপার প্রপার ভাবে প্রিপারেশন করে যাও, তোমার সিলেকশন এই দুইটা সাবজেক্ট আটকিয়ে দেবে। নেক্সট 6 নাম্বার যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বিচ্ছিন্ন বা দূরে সরে যাওয়াটাকে বলা হয় স্ট্রেঞ্জ। তাহলে এখানে সিনোনিমস হচ্ছে আমাদের কি হতে পারে, সিনোনিমস আমাদের হবে হচ্ছে এলিনিয়েটেড, এলিনিয়েটেড, ঠিক আছে, বা সেপারেটেড, দূরে চলে গেছো তুমি, সেপারেটেড, ঠিক আছে। অ্যান্টোনিমস কি হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে হচ্ছে আমাদের রিকনসাইল, ঠিক আছে, ইউনাইটেড এক জায়গাতে বা রিকনসাইল হয়ে রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 7 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের কি বলেছে, ক্যাপিটুলেট। এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্টার দিতে পারো এটাকেও। আত্মসমর্পণ করা, এটা টিপিএসসি তে এসেছে, আত্মসমর্পণ করা, ঠিক আছে। তুমি কোনো কিছু আত্মসমর্পণ করেছো, কোনো ক্রাইম করেছো, আত্মসমর্পণ করে দিয়েছো, ঠিক আছে। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এ কি কি দিয়েছো ওয়ার্ডগুলো দেখে নাও। সিনোনিমস এ যে ওয়ার্ডটা দিয়েছে সেটা হচ্ছে সারেন্ডার করে দিয়েছো তুমি, ইল্ড, ঠিক আছে।
আর অ্যান্টোনিমসে কি দিয়েছে, রেজিস্ট সিস্ট অর ফাইট করছো তুমি এটার জন্য, ঠিক আছে। রেসিস্ট মানে বিরোধিতা করছো যে না এটা ভুল, এটা খারাপ, এমন করে, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের যে ওয়ার্ডটা সেটা, ঠিক আছে, বুঝেছো তোমরা। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আমাদের কি বলেছে, 8 নাম্বার আমাদের প্রপিটিয়েট, প্রপিটি, ঠিক আছে, সন্তুষ্ট বা প্রশমিত হওয়া, প্রশমিত করা বা সন্তুষ্ট করা, ঠিক আছে, প্রশমিত বা সন্তুষ্ট করা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সিনোনিমসে এটা যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে এগুলো আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে অ্যাপেজ অ্যান্ড পেসিফাই। আর অ্যান্টোনিমসে কি আসতে পারে, অ্যান্টোনিমসে যেটা আসতে পারে সেটা হচ্ছে আমাদের কি আসতে পারে, অ্যাগ্রাভেট, প্রশমিত মানে মানে কম করে, শ্রিঙ্ক করে নিয়ে আসা, ঠিক আছে, প্রভোক, বুঝেছো, শ্রিঙ্ক করে নিয়ে আসাটাকে বলা হচ্ছে এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে আমাদের দিয়েছে হচ্ছে সিরোমোনিয়াল। সিরোমোনিয়াল কি, সিরোমোনিয়াল হচ্ছে আমাদের আনুষ্ঠানিক, সিরোমনি কই না, রাইস সিরোমনি, ঠিক আছে। তো এটা তাহলে এই সিনোনিমস এখানে কি হতে পারে, সিনোনিমস আমাদের হতে পারে সিরোমনি কি কি হতে পারে, ফর্মাল, কোনো একটা ফর্মাল অনুষ্ঠান আছে বা রিচুয়াল আছে, ঠিক আছে। অ্যান্টোনিমস আমাদের কি কি হতে পারে, অ্যান্টোনিমস আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ইনফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল, ঠিক আছে। ইনফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল হবে হচ্ছে এটার, এটা, ঠিক আছে, বুঝেছো তোমরা। আই থিঙ্ক তোমাদের এখানে সমস্যা নেই। নেক্সট যেটা সেটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের অবসেশন। অবসেশন মানে কি, অবসেস হয়ে গেছো তুমি কারোর প্রতি, অবসেসড হয়ে যাও না, আরে প্রথম দেখাতে আমি অবসেসড হয়ে গেছি ওর প্রতি, যেটাকে বাতিক বা নেশা মতন হয়ে যায়, সদৃশ আসক্তি, ঠিক আছে। এখানে সিনোনিমস, সিনোনিমস যেটা, সরি সিনোনিমস এর স্পেলিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস আমাদের কি কি হতে পারে, সিনোনিম যেটা আমাদের ফিক্সেশন, ফিক্সেশন, আর একটা হচ্ছে ম্যানিয়া। ম্যানিয়া মিন্স পাগলের মতন হয়ে যা, ম্যানিয়া, ঠিক আছে। অ্যান্ড অ্যান্টোনিমস হচ্ছে ইন্ডিফারেন্স, আর হচ্ছে ডিসইন্টারেস্ট, ঠিক আছে, বুঝেছো তোমরা। এবার দেখো নেক্সট 11 নাম্বার যে ওয়ার্ডটা আমাদের কি বলেছে, ডাইলেট, ডাইলেট, প্রসারিত করা। প্রসারিত করা যে ওয়ার্ডটা সিনোনিমস, আরেকটা হচ্ছে অ্যান্টোনিমস। সিনোনিমস হচ্ছে এক্সপান্ড করা। তোমরা যারা যা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা যারা, আমরা ডাইলেশন করে থাকতাম এসিডে, ঠিক আছে, এটাই ওয়াইডেন করা। আর এখানে হচ্ছে কন্ট্রাক্ট বা শ্রিঙ্ক করে নিয়ে আসা, কন্ট্রাক্ট বা শ্রিঙ্ক করে নিয়ে আসা, ঠিক আছে, 12 নম্বর। এবার দেখো 12 নম্বর। 12 নম্বর হচ্ছে তোমাদের কি, ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি, ডুপ্লিকেশন মানে নকল করা। ডুপ্লিকেশন ওয়ার্ডটার মানে হচ্ছে নকল করা, নকল করা। তাহলে নকল করা, যদি কাউ যদি তোমার নকল করে বা প্রতিলিপি করে, তাহলে সিনোনিমস কি হতে পারে, অ্যান্ড অ্যান্টোনিমস কি হতে পারে। সিনোনিমস আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের কপিং হতে পারে, রেপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। আর অ্যান্টোনিমস আমাদের কি হতে পারে, অরিজিনালিটি হতে পারে, অ্যান্ড ইউনিক হতে পারে, ঠিক আছে, এটা। নেক্সট হচ্ছে 13 নাম্বার হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি কি, প্রায়োরিটি হচ্ছে অগ্রাধিকার, কাউকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে, অগ্রাধিকার, প্রায়োরিটি। তারপরে সিনোনিমস,
আরেকটা হচ্ছে অ্যান্টোনিমস। সিনোনিমস কি হতে পারে? প্রেফারেন্স দিচ্ছ তুমি কাউকে, মেয়েদের প্রেফারেন্স দিয়ে দেখো, সে তোমাকে ইম্পর্টেন্স, সাপোজ তুমি দুটা ফ্রেন্ড আছে, একটার কাছে আরেকটার প্রশংসা করে দেখো বা প্রেফারেন্স দিও কাউকে, দেখবে তুমি কেমন ভাবে জ্বলে, ঠিক আছে? আনইম্পর্টেন্স। তারপর হচ্ছে নেগলেজিয়া, নেগলেক্ট করা, ঠিক আছে? এটা হচ্ছে, চলো নেক্সট। নেক্সট আমাদের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে, কত নাম্বার ছিল এটা? 13 নম্বর, আই থিঙ্ক 14 নম্বর যে ওয়ার্ডটা হচ্ছে লিঞ্জার। লিঞ্জার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে দীর্ঘক্ষণ থাকা, দীর্ঘক্ষণ থাকা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে, কি বলতে পারি, সিনোনিম যেটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রিমেন আর ডিলে, ঠিক আছে? আর অ্যান্টোনিমস আমাদের বলতে পারি হচ্ছে, কি বলতে পারি অ্যান্টোনিমস, সেটা হচ্ছে লিভ, ডিপার্ট, ঠিক আছে? 15 নম্বর, 15 নাম্বার আমাদের কি বলেছে? 15 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে কমান্ড। দেখো, আর্মিতে শুনেছো তোমরা আদেশ দেওয়া, কমান্ড করা হয়, ঠিক আছে? আদেশ করা, ঠিক আছে? তো সিনোনিমস কি হতো? কাউকে তুমি আদেশ করছো, যাও তুমি আমার জন্য জল নিয়ে আসো, অর্ডার করা। তারপর আর কি হতো? ডাইরেকশন দেওয়া, ডাইরেক্ট করা তো কাউকে, ঠিক আছে? আর অ্যান্টোনিমস কি? অর্ডার করেছো তাহলে সেটা হচ্ছে অ্যান্টোনিমস হচ্ছে ওবে বা রিকোয়েস্ট, কাউকে ওবে করছো বা রিকোয়েস্ট করছো, ঠিক আছে? হয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের 16 নাম্বার, সেটা হচ্ছে আমাদের হচ্ছে জিনোম। জিনোম প্রয়োজন নেই, 16 নাম্বার অ্যাবুলেশন করছি আমরা। অ্যাবুলেশন আমি বোধহয় ধর্মীয় স্থান এটা করিয়েছি, ধর্মীয় স্থান, ঠিক আছে? এটা করিয়েছি আমি তোমাদের, যে সিনোনিমস যেটা আসতে পারে অ্যান্টোনিমস, এগুলো তোমরা নোট করে রেখো, এগুলো তোমাদের এক্সামে আসবে এগুলো। ক্লিনজিং আর একটা হচ্ছে ওয়াশিং। আর অ্যান্টোনিমস হচ্ছে আমাদের কন্টামিনেশন আর একটা হচ্ছে ডার্টিনেস, ডার্টিনেস, ঠিক আছে? এন্ড নেক্সট 17 নাম্বার যেটা হচ্ছে, 17 নাম্বার সারমাউন্ট। সারমাউন্ট মানে হচ্ছে অতিক্রম করা, ক্রম করা। সিনোনিমস কি হতে পারে? সেটা হচ্ছে সিনোনিমস হতে পারে হচ্ছে আমাদের ওভারকাম, কোনো কিছু সারমাউন্ট ওভারকাম করেছি, ও কনকিউর, ঠিক আছে? এটা। আর অ্যান্টোনিমস হচ্ছে ফেল করা বা সাকু, ঠিক আছে? নেক্সট যেটা ওয়ার্ড সেটা হচ্ছে আমাদের হচ্ছে আই থিঙ্ক 18 নাম্বার, যেটা হচ্ছে সিলেক্টিভ। সরি সরি সরি, টর্পিড রয়ে গেছে আমাদের, টর্পিডটা করিয়ে দিয়ে আগে। অলস, এক্সামিক পড়ে অলস বা নিষ্ক্রিয়, ঠিক আছে? তো এখানে যদি আমি বলি যে যে অলস বা নিষ্ক্রিয় মানে সিনোনিমস কি হতে পারে? স্লাগিশ বা ইনঅ্যাক্টিভ। অ্যান্টোনিমস হতে পারে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে অ্যান্টোনিমস আমাদের অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক, ঠিক আছে? অ্যান্ড 19 নাম্বারে যে আমাদের যেটা সেটা হচ্ছে সিলেক্টিভ, যেটা হচ্ছে বাছাই করা, ঠিক আছে? আর সিনোনিমস কি হতে পারে এখানে? সিনোনিমস আমাদের যেটা হতে পারে সেটা, আর অ্যান্টোনিমস, সিনোনিমস আমাদের হতে পারে হচ্ছে চুজি, তুমি কাউকে চুজ করছো। ডিসক্রিমিনেটিং, ডিসক্রিমিনেটিংই তো হয়। অ্যাপেল আই, আমি তোমাদের ইডিয়মসে করিয়েছিলাম। আর অ্যান্টোনিমস আমাদের হচ্ছে ইনডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট, র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডম। অ্যান্ড লাস্ট আজকের ক্লাসের যে 20 নাম্বার লাস্ট, এটার পর আর করাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের কনভিক্ট। ইম্পর্ট্যান্ট আছে কনভিক্ট, দোষী, কেউ দোষী হচ্ছে কোনো কাজে দোষী, সব দোষী সাব্যস্ত ব্যক্তি। তাহলে সিনোনিমস আমরা এখানে কি বলতে পারি? সিনোনিমস
যেটা সেটা আমাদের বলতে পারি হচ্ছে প্রিজনার, প্রিজনার অ্যান্ড অফেন্ডার। আর অ্যান্টোনিমস আমাদের যেটা হবে সেটা হচ্ছে, অ্যান্টোনিমস আমাদের যেটা হবে সেটা হচ্ছে একুইটি অ্যান্ড ইনোসেন্ট। ঠিক আছে, এই হচ্ছে দুইটা। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের 20টা কোশ্চেন। 30টা আমি করাচ্ছি না, 30টা এই জন্য করাচ্ছি না। ঠিক আছে, তো 20টা কোশ্চেনে তোমাদের 40টা চলে 80, 100টা ওয়ার্ড হয়ে গেছে মোটামুটি। তো তোমরা এই যে ওয়ার্ডগুলো দিয়েছি এগুলো নোট করে রাখো, এগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করো। নেক্সট ক্লাস আমরা মক টেস্ট কালকে থেকে শুরু করতে চলেছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড আমরা ট্যাটের জন্য ম্যাথের ক্লাস শুরু করব, এটা তোমরা মাথায় রেখো। অ্যান্ড এটা তোমাদের আমি আবারও বলছি, ট্যাটের জন্য ম্যাথের ক্লাস আমরা করাবো প্রথমে। ঠিক আছে, আর এটা খুব শীঘ্রই শুরু হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো।